বন্ধুরা, আমি মনতোষ মণ্ডল, সহকারী শিক্ষক, কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। কোভিড-19-এর কারণে দীর্ঘদিন যাবৎ স্কুল সঠিকভাবে না চলা বা বন্ধ থাকায় আমরা ক্লাস নিতে সফল হয় নাই। তাই তোমরা অনলাইনের ক্লাসগুলো সবাই সঠিকভাবে দেখবা এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবা। আজকে আমি তোমাদের বিজ্ঞানের জীবজগতের শ্রেণী বিন্যাস এই অধ্যায়টা এই চ্যাপ্টারটা পড়াবো। জীবজগৎ, এই জীবজগতের শ্রেণীকরণ। কেন আমরা এই শ্রেণী বিন্যাসটা করব? প্রাণী জগতে অসংখ্য জীবজন্তু আছে, যার একটা একটা করে চেনা আমাদের পক্ষে সম্ভব না। তাই আমরা জীবজগতের শ্রেণী করে তাদের সহজে শনাক্ত করতে পারবো। এর জন্যে আমাদের এই শ্রেণীকরণ। এখন দেখো, জীবজগৎকে আমরা 5টা শ্রেণীতে ভাগ করেছি। একটা দেখো মনেরা, দ্বিতীয়টা প্রোটিস্টা, তৃতীয়টা ফাঞ্জাই, চতুর্থটা প্লান্টি, আর পঞ্চমটা আছে অ্যানিমেলিয়া। এই 5টা জগৎ। এখন এই যে মনেরা, এতে আমরা কাদের বলি? এরা সাধারণত ক্ষুদ্র জীব। এদের জীবের বৈশিষ্ট্য প্রতিটি এককোষী এবং কোষে সুনির্দিষ্ট কোনো নিউক্লিয়াস থাকে না। এরা যেমন সবই অনুবীক্ষণিক জীব, যেমন দেখা গেল আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া, এইগুলো এই মনেরা গোত্রে অধিবাসী। তারপরে দেখো প্রোটিস্টা। প্রোটিস্টা প্রোটিস্টা সেই এদের একটু উন্নত শ্রেণীর জীব। এদের নিউক্লিয়াসগুলো সুস্পষ্ট। এরাও সব এককোষী, কিন্তু এদের নিউক্লিয়াসটা সবই একদম নিউক্লিয়াস সম্পূর্ণ। এরপরে 3 নাম্বার আমরা যাই প্লান্টি, না ফানজাই। 3 নম্বরে ফানজাই। আমরা এই ফানজাইটা দেখি, এইটা কি? ফানজাই হচ্ছে এদের সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা সাধারণত এককোষী, বহুকোষী। এদের দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী, যেমন পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। এরপরে দেখো প্লান্টি, চতুর্থটা। এই প্লান্টি এগুলো কি? এরা সাধারণত উদ্ভিদ জগৎ, এদের বাংলায় বলা হয়। এরা সাধারণত নিজেরা নিজেদের খাদ্য প্রস্তুত করে। এদের ভিতর নিউক্লিয়াস সুস্পষ্ট এবং একাধিক কোষ দ্বারা গঠিত, যেমন আম, জাম, কাঁঠাল এই গোত্রের অধিবাসী। এরপরে দেখো আছে অ্যানিমেলিয়া। এটা আসছে আমাদের এই প্রাণী জগতের সর্বশেষ যে ভাগটা আমরা শ্রেণী করেছি, সেইটার সর্বশেষটা অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া এরা দেহে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর আছে এবং সাধারণত কোষগুলো কোনো প্লাস্টিক থাকে না, যার জন্য এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এরা খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যান্য প্রাণী বা উদ্ভিদের উপর নির্ভরশীল। তাইলে আজকে আমরা দেখলাম, আরেকটু আমরা দেখি যে জীব জগতের শ্রেণীকরণ করেছি। এখানে 5টা পর্বে ভাগ করা হয়েছে জীব জগৎকে: মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এখন আমি তোমাদের একটু মূল্যায়ন করব, দেখি তোমরা কে কিভাবে উত্তর করতে পারো। এই তুমি বলো তো যে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5টা। হ্যাঁ, তুমি একটা পর্বের নাম বলো, যে কোনো একটা শ্রেণীর। ফানজাই, হ্যাঁ ঠিক আছে। তুমি বলো তো যে মনেরা পর্বের যে প্রাণীগুলো আছে, এদের কি ক্লোরোফিল সুনির্দিষ্ট? না। আচ্ছা, তাইলে আমরা তোমাদের কাছে ভালো রেজাল্ট পেলাম। তোমরা সবাই ভালো করেছো এবং পরবর্তীতে ভালো করবে। আর এরপরে যদি কোনো জায়গায় বুঝতে তোমাদের অসুবিধা হয়, তাইলে অবশ্যই তোমরা আমাদের এটা ফোন করে জানবে। আমার ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো। 01748515580। এটা তোমরা একটু লিখে নাও। আর তোমাদের পরবর্তী দিন বাড়ির কাজ যেটা, সেটা তোমরা করবা যে তোমাদের আশপাশে যে সপুষ্পক উদ্ভিদ আছে সেটা সম্পর্কে তোমরা বিস্তারিত লিখে নিয়ে আমাকে দেখাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো।